খুব সহজ পদ্ধতিতে রান্না করুন লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। এই পদ্ধতিতে যদি আপনারা মাংস রান্না করেন, আমি আপনাদেরকে বলতে পারি যে যারা মাংস খেতে ভালোবাসেন না তারাও বলবেন যে হ্যাঁ, আরেকবার এইভাবে রান্না করা মাংস দিয়ে ভাত খাই, ভাত চেটে পুটে খাবেন। এই পদ্ধতিতে যদি মাংস রান্না করেন খুব মাংসটা ভালো সেদ্ধ হয় এবং খেতেও দুর্দান্ত হয়। লাল লাল ঝাল ঝাল চিকেন কষা খুব সহজে বানিয়ে নিন। তার জন্য পুরো ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন। একটা ভিডিও বানাতে আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে উৎসাহ করে। প্লিজ পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন। আমি প্রথমে কড়াইতে চিকেনগুলিকে নিয়ে নিলাম, তাতে পেঁয়াজ ক্যাপসিকাম কুচি টমেটো কুচি দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি তাতে সরষের তেল এবং সাদা তেল দিয়ে দিলাম। তেলটি একটু বেশি করে দিতে হবে, তার কারণ তেলেই এই মাংস রান্না হবে। জল সেরকম দেয়া হবে না, একটু জল দিতে হবে যাতে কড়াইতে না লেগে যায়, কিন্তু মাংসটা তেলেই রান্না হবে। খেতে দুর্দান্ত হয়। যারা তেল খাওয়া সেরকমভাবে চলবে না তারা সাদা তেলে রান্না করবেন, কিন্তু মাংসটা খেতে খুব ভালো হয়। দেখুন আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ কুটো সব দিয়ে দিলাম। আমি রসুন আর পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম, সেটিও দিয়ে দিলাম। এই নতুন পদ্ধতিতে যদি মাংস রান্না করেন তাহলে আদা বাটা একদমই দেবেন না। আদা দিলে মাংসটা খেতে সেরকম ভালো টেস্ট হবে না এবং মুখ মেরে দেবে। তার জন্য আদা আমি বাদ দিয়েই করি। আমি বাড়িতে অনেকবার এই পদ্ধতিতে রান্না করে দেখেছি, অত্যন্ত খেতে ভালো। আপনারা একবার বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। ভালোভাবে মেখে নিয়ে আমি ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দিয়েছিলাম। আপনারা যদি বাড়িতে বানান অবশ্যই হাতে সময় নিয়ে বানাবেন। একটু খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবেন। ঢাকা দিয়ে রাখলে কড়াইয়ে লেগে যাওয়ার ভয় থাকে না। যেহেতু গ্যাসে হয় সেহেতু একটু সময় দিতে হবে। আমি কাঠকোলাতে শুকনো লঙ্কা লং এলাচ দারচিনি ভেজে নিয়ে সেগুলোকে গুঁড়ো করে রেখে দিয়েছি। একটু কাগজি লেবুর রস দিয়ে দিলাম, তাতে মাংসগুলি ঘেটে যাবে না, একটা একটা কুয়া একটাই থাকবে এবং ভালোভাবে সেদ্ধ হবে। আপনারাও সেভাবেই করবেন, তাহলে খেতে ভালো লাগবে এবং নষ্ট হবে না জিনিসটা। আমি গুঁড়ো করে রাখা লং এলাচের পেস্ট করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম এবং একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। একটু জল না দিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনারাও যদি করেন এইভাবে করবেন, খেয়ে খুব সুন্দর দেখবেন একবার চেষ্টা করে। তা ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপরে গ্যাসটা কমে রেখে ঢাকা দিয়ে দিলাম। উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবেন। এই সময় চিনি দিলে ভালোভাবে সেদ্ধ হলে ভেতরে ঢুকবে এবং মাংসটা খেতে সত্যি অত্যন্ত ভালো লাগবে। 10 মিনিট পর আমি খুলে দেখছি, দেখুন কীভাবে মাংসগুলো সেদ্ধ হয়েছে এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে। লাল লাল ঝাল ঝাল চিকেন কষা বাড়িতে বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খুব সুন্দর লাগবে। পুজোয় বানিয়ে খাবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।